আর শেখ হাসিনা আর শেখ রেহানারা যদি কেউ মাতৃভাইতো আমরা বলতাম তোমরা বীর সন্তানের ওপরের সন্তান। কিন্তু আল্লাহর কি খেলা, টুস করে চলে গেল রে ভাই, টুস করে চলে গেল। আবার এখন বলতেছে টুস করে আসবো, টুস করে আসা অত সহজ নয়। মুজিবারকে যারা মেরেছিল তাদেরকে স্যালুট জানাই। মুজিবারকে যারা মেরেছিল তারা বাংলাদেশের বীর সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন ভাই, আমি একবার বুকিয়ে কোরআন শরীফ শুয়ে বলতে পারি আমি চাইছিলাম যে আল্লাহ ও যেন চলে না যায়। কেন? ওই শ্রীলঙ্কায় যেমন নেতাদের আলু ভর্তা করেছে, এই দুটোরে আলু ভর্তা করা লাগতো। যদিও নেতারা বলে কাজটা ঠিক না, কিন্তু আমি মুখে মুখে বলি ঠিক না, কিন্তু আমার অন্তর বলে আল্লাহ এই দুটোরে মেরে দিতে হবে। কারণ এই দুই কালপিট যতদিন বেশি থাকবে ততদিন দেশের ক্ষতি হতেই থাকবে। মুজিবার যে ঘরে বসে কুতুকুতু করতো, মুজিবারে যে বাসায় বসে হিসু করতো আর হাগু করতো, সেই বাসাটা এখন কি আছে না গেছে? ভেঙে গেছে না? 32 নম্বর বাড়ি ভেঙে দিয়েছে না? এই 32 নম্বর বাড়ি ভেঙে দেওয়াতে নেতারা বলতে কাজটা ঠিক হয়নি, কিন্তু ওই নেতার বউর কাছে ফোন দিয়ে বলেছি, ওই নেতার বউ বলেছে কাজটা ঠিক হয়েছে। ঘরে ঘরে বলে ঠিক হয়েছে, বাইরে বলে ঠিক। আমরাও বলতেছি বাড়িটা ভাঙা ঠিক হয়নি, কিন্তু অন্তরে শান্তি লেগেছে যে ঠিক ঠিক ঠিক। এই কথা বলেন। তোফায়েলের বাড়ি ভেঙেছে, কাজটা কি ঠিক? ঠিক। কিন্তু আমরা অনেকেই বলতেছি ভাঙাভাঙি করা ঠিক না, ওটা মুখের কথা, অন্তরের কথা ঠিক ঠিক ঠিক। তার জ্বলন্ত প্রমাণ দেখেন, গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল। দেখেন মানুষ শান্তি পেয়েছে কোথায়? মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিল, ওই এলাকার কিছু লোক বাধা দিল। বাধা দেওয়ার পরের দিন মামলা হয়ে এখন মোটামুটি ওই এলাকায় শশী বেড়াচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। যেটারে ধরতেছে সেটারে শুধু বলতেছে বাধা দিলি কেন? তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনী ছিল, পুলিশই ছিল, সরকারও ছিল, নেতারা ছিল, কিন্তু বলতো ভাঙিস না। আবার পিছন দিকে বলতো এই লাইন ক্লিয়ার, ওদিক যা করা, এই ভাঙিস না। কথা বলেন। কুষ্টিয়ার হানিফির বাড়ি কি শেষ? কাউয়া কাদের খেলা হবে? তোমার বাড়িতে যে সবাই খেলা করলো, একবার তোমার ঘরের ভিতরে খেলা করলো, বল যা মেরেছি আল্লাহ আকবার, শুধু বুটাস করে শব্দ হয়েছে বলে। হ্যাঁ, হাডুডু খেলা আছে, কই কাউয়া কাদের এই খেলা হচ্ছে? কথা বলেন। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আদম আর হাওয়া শান্তিতে ছিলেন, মহা শান্তিতে ছিলেন। আল্লাহ বলেন আদম রে সুখে থাকো, শান্তিতে থাকো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর খেলা ছিল, আদমের দোষ নয়, আদমকে দোষ দেব না, তিনি আমার আদি পিতা, আদম দোষী নয়। আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন, তাই আদমের দ্বারা গন্ধম গাছ খাওয়ালেন। গন্ধম ফল যখন খাইলো, পায়খানা পেশাব শুরু হলো। জান্নাতের ভিতরে পায়খানাও হবে না, পেশাবও হবে না। জান্নাতে কোনো মানুষ অপবিত্র হবে না। 100বার যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আল্লাহ তোমার অপবিত্র বলে ঘোষণা করবে না। সেখানে পায়খানাও নাই, পেশাবও নাই, কিছুই নাই, সেখানে অন্য কিছু চলবে না। আদম আর হাওয়া থাকতে লাগলেন। শয়তান ধোঁকা দিয়ে আদমকে আর হাওয়াকে দুনিয়ার ভিতরে নামাই দিলেন। দুইজন দুই জায়গায় নাজিল হলো। একজন নাজিল হলো শ্রীলঙ্কায়, আর একজন নাজিল হলো কোথায়? জেদ্দা বিমানবন্দর, ওখানে একজন নাজিল হলো, আর একজন নাজিল হলো শ্রীলঙ্কায়। দুইজন দীর্ঘদিন বসে বসে কাঁদলেন। কত বছর কেঁদেছিলেন? মতপার্থক্য আছে, মতনৈক্য আছে, আমি মতনৈক্যের ভিতরে যাব না। এক সময় দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলেন। দুইজন এসে এক জায়গায় হইল, সেই জায়গাটার নাম কি? আরাফাতের ময়দান। আরাফাত মানে পরিচয়, আরাফা মানে চেনা, আরাফা মানে জানাশোনা। আরাফাতের ময়দানে দুইজন এক জায়গায় হলো। তখনও সকাল হয়নি, এরকম ভোরবেলায়
দুইজন রাতের অন্ধকারে দেখতেছে, একজন হযরত হাওয়া আলাইহিস সালাম দেখতেছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আর একজন দেখতেছে আর একজন ব্যক্তি হেঁটে আসতেছে। হাওয়া চিন্তা করলে, আল্লাহ, এই পৃথিবীতে কোনো মানুষ নাই, একজন মানুষের আনাগোনা দেখতেছি, ওই লোকটা যদি আমার স্বামী হয় তাহলে এক জায়গায় হয়েই দুইজন তোমার শুকরানা নামাজ পড়বো। আর আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ, একটা নারীর মতন কে যেন হেঁটে আসতেছে পানির উপর দিয়ে, ওইটা যদি আমার হাওয়া হয় তাহলে দুইজন এক জায়গায় হয়ে সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায় করব। এবার দুইজন আরাফাতের ময়দানে, ওই যে জাবালে রহমত, যেখানে একটা খুঁটি আছে, এই খুঁটির মাথায়, খুঁটির গোড়ায় এসে দুইজন এক জায়গায় হয়ে গেলেন। এক জায়গায় হয়ে দেখতে পাইলেন এই হলো আদম আর এই হলো হাওয়া, দুইজন এক জায়গায় হয়ে এবার ওইখানে যে পানি ছিল সেই পানি দিয়ে উজু করে ওই জায়গায় স্বামী স্ত্রী নিজেদের মোসাফা, নিজেদের কোলাকুলি, নিজেদের আলিঙ্গন, নিজেদের অন্য কাজ বাদ দিয়ে দুইজন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, ওই 2 রাকাত নামাজ ফজরের নামাজ বলে খ্যাত। গোটা উম্মতি মুহাম্মাদির জন্য ওই 2 রাকাত নামাজ, আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের পড়া ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 10 বছর বয়স হয়েছে, নারী হওয়ার পুরুষ হও, সেইখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি ইচ্ছা করে কেউ ফজরের নামাজ কাজা না করো, আমি রাসূল ঘোষণা করছি আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, ফজরের নামাজ আদায়কারী আর ফজরের নামাজ আদায়কারিনীকে আল্লাহ আদম আর হাওয়ার মতন উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায় দেবে। তাহলে আদমের মতন মর্যাদা পাবেন, হাওয়ার মতন মর্যাদা পাবেন কোন নামাজ আদায় করলে? আরো জোরে বলেন, কোন নামাজ আদায় করলে? তাহলে আদি পিতা আদি মাতার সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই, মা বোনেরা যারা শুনতেছেন, ভাইরা যারা শুনতেছেন, আওয়ামী লীগ যারা শুনতেছেন, বিএনপির লোক যারা শুনতেছেন, জমাতের ভাইরা যারা শুনতেছেন, সকলের পায়ে ধরে বলি, আদম আর হাওয়ার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আগামীকাল থেকে ফজরের নামাজ কাজা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। দিনের শুরুতে কিসের নামাজ? ফজরের নামাজ। এবার আসুন 2 নম্বরে, জোহর দুপুরবেলা সূর্য যখন ঢলে পড়ল তখন কিসের নামাজ? বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, এই 4 রাকাত নামাজ যারা আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাতে দেবে, ওই জান্নাতের মালিক বানায় তোমারে জান্নাতে দিয়ে দেবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ইতিহাস তাফসীর তো শুনলাম, জোহরের একটু তাফসীর করবেন কি? নবী বললেন, ও আমার স্বজাতি, ও আমার আবু বকর, ও আমার ওমর, শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ পরীক্ষা নিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহর একজন খাস বন্ধু। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পড়াইয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি? এই বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি? যখন পড়েছিল তখন কি বাধা ছিল? হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন, হুজুর, 3টার বেশি মামলা হলে হাত কড়া আর পায়ে বেড়ি পরানো হতো। এখন সেই নিয়মটা অবশ্যই নেই। যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল খেটেছেন তারা এ সাক্ষী যে 3টের বেশি মামলা থাকলে কি করা লাগতো? হাত করা আর পা বেড়ি পড়ানো লাগতো। আমি যখন প্রথম সারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল 6টা মামলার 6টা মামলা দেখে আমি কোর্টে সারেন্ডার করেছিলাম 6টা। মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলে 14টা, আর অন্য জেলায় 6টা। সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো 1 মামলার থেকে মাত্র 2টো মামলা খারিজ হয়েছে, আর এখন 18টা মামলা। আমি ওইদিকে যে সময় ব্যয় করতে চাচ্ছি না। 6টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাত কলা পায়ে বেড়ি পরে আসতে হতো। পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা? পায়ের বেড়ি বোঝেন? 2 পায়ে বেড়ি পরানো থাকে, মাঝখানে এরকম একটা বেড়ি ধরে রাখতে হয়। যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেড়ি খুলবে, আর যদি ঘন্টা বাজার পরে, মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয়, ওই দিন সারা রাত ওই বেড়ি পরা অবস্থায় ঘুমাতে হবে।
বেড়ি পরা অবস্থায় পায়খানায় যাওয়া লাগবে, বেড়ি পরা অবস্থায় ঘুম পড়া লাগবে। কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই, সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকায়ে যায়। আমাকে একদিন বেড়ি পরানো হচ্ছে, আমার ওস্তাদ আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই, তিনি আমার প্রাইমারি ওই এইরকম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক, তার হাতে আমি আলিফ বাতা পড়েছি, উনিও জেলখানার আসামি। আমার যখন পায়ে বেড়ি পরায় তখন হুজুর যেয়ে বলতে চাই, এটা বলে আমার ছাত্র, এই বেড়ির এগুলো একটু ভাগ করে দিও। তো ওই কথা যখন বলেছে বাবের সমান হুজুর, আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতেছে, আজিজুল কেন কান্দো, কেন চোখের পানি ফেলাও? এই হাত কড়াই এই বেড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। এই হাত কড়াই এই পায়ে বেড়ি আবু জেহেল পরাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইব্রাহিমের কি দোষ ছিল? কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোষ ছিল? কার কথা বলেছেন? তুমিও সেই আল্লাহর কথা বলে হাত কড়া পায়ে বেড়ি পড়তেছ। আমি তোমার ওস্তাদ মাওলানা লিয়াকাত সাক্ষী দিচ্ছি, যে পায়ে তোমার ইসলামের জন্য হাত কড়া পায়ে বেড়ি পরানো হলো, আল্লাহর কসম আমি মাওলানা লিয়াকাত দিকে দিলাম, কিয়ামতের দিন জাহান্নামী ফেরেশতারা তোমার পায়ে বেড়ি পরাবে না। তার মানে আমি ঘোষণা করছি তুমি আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহই ভালো জানে আল্লাহ আমাকে কোথায় কবুল করবে। কিন্তু এই দিনের কথা বলার কারণে হাত কড়া পায়ে বেড়ি অনেকের পরা লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা রফিকুল ইসলাম খান, লোকটা খাটো মানুষ, উল্লাপাড়ায় প্রায় আমার সঙ্গে দেখা হয়। তার জীবনে হাত কড়া পায়ে বেড়ি পরানো হয়েছে। তারপরে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, না খাটো ছিল, খাটো 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 দেলোয়ার, দেলোয়ারকে যখন রিমান্ডের থেকে নিয়ে আসলো, দেলোয়ার তখন অচেতন হয়ে পড়ে আছে, অচেতন হয়ে পড়ে আছে, তখনও তার হাত কড়া পায়ে বেড়ি পরানো ছিল। আল্লাহ এই জাতিকে আল্লাহ তুমি দেখে রাখো, এদের ফয়সালাটা তুমি করো আল্লাহ। কারণ আমার এমন কোন নেতা কর্মী নাই যার হাত কড়া পায়ে বেড়ি পরিয়ে জেলখানায় উঠানো হয়নি, কোর্টে উঠানো হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত কড়া পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো। জেলখানায় ঢুকতে গেলে কাপড়টা খুলে নেয় না, জামাটা খুলে নেয় না, লুঙ্গিটা খুলে নেয় না, পায়জামাটা খুলে নেয় না। কিন্তু জাতির পিতা ইব্রাহিমের পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিল। নমরুদ যখন বলতেছিল আমি পরনের কাপড়টা খুলব না, ইব্রাহিমের পিতা আজর বা তারেক সে বলতেছিল কাপড় পরাইয়ে যদি তার অগ্নিকুণ্ডের ভিতরে ফেলো, জাতি জাতি শিক্ষা পাবে না। বাবা এসে নিজেই সন্তানের কাপড়টা খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে কান্দে বলি, কেউ না জানলে বাবা জানে আমি ভালো না খারাপ। সেই বাবা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত কড়া পরা, পায়ে বেড়ি পরানো, কোমরে বিরাট আকারের একটা গরু বাঁধা দড়ি পরানো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে নিয়ে যাওয়ার জন্য কোমরে দড়ি বেঁধে চোরের মতন টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক যত কষ্ট আমাকে দাও দুঃখ নাই, তবু যেন ওরা যেন আমাকে তোমার পথ থেকে ভুলাতে না পারে। এরকম প্রমাণ দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের। কথা বলেন ঠিক না ঠিক? হাজারো নির্যাতন হয়েছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লামা সাঈদীর 13টা বছর জেলখানায় ভরে রাখলো। 13 বছর পরে আল্লামা সাঈদীর শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে দিল। কথা বলেন, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কড়া পায়ে বেড়ি পরায়ে, কোমরে গরুর দড়ি পরায়ে যখন চড়কের কাছে নিয়ে গেল, চড়ক ঘরে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন চড়ক ঘুরবি না, চড়ক ঘরে না, চড়ক ঘরে না। এবার কি করলে চড়ক ঘুরবে? শয়তান বিরাট একজন মুরব্বী হুজুর হয়ে এসে বলতেছে চড়ক যে ঘরে না, ঘটনাটা কি তোমরা কি জানো? কয় কি? কয় চড়কের তলদেশে অগণিত ফেরেশতারা এসে চড়ক ধরে রেখেছে। গোটা ইরাকের সব মানুষ যদি চড়ক ধরে ঘুরাও, চড়ক ভেঙে যাবে। আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে, আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে। কিন্তু চড়ক ঘুরবে না, কারণ নিচে কারা কাজ করতেছে?
আরো জোরে বলেন কারা কাজ করতেছে? এবার নমরুদ বলল তাহলে ফেরাও না, নমরুদ বলল তাহলে কি করিতে হইবে, কি করিতে হইবে? এবার বলে দিল যদি ইব্রাহিমকে পড়াইতে চাও এখানে জেনাবে বিচার শুরু করো, ওপেনলি খোলা ময়দানে। জেনাবে বিচার করলে ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারে না, ফেরেশতারা নাপাক দিকে চলে যাবে, তখন তোমরা চড়ক ঘুরাইতে পারবা। যে হুকুম যা পানা 40 জন যুবতী, 40 জন যুবক একসঙ্গে আসলো। নারীরা আলোচনাটা ভালো করে শুনেন। 40 জন যুবক আর 40 জন যুবতী আসলো নমরুদকে খুশি করার জন্য। ওপেনলি কাপড় খুলে একে অপরের সঙ্গে জোড়াজড়ি শুরু করলো। লক্ষ লক্ষ মানুষ সেগুলো দর্শক হয়ে দেখতেছে। তারপরে নিজেরা উত্তেজিত হলো, জেনা বেবিচার শুরু করলো। জেনা বেবিচার শুরু করার পরে একে অপরের ভিতরে যখন মেলামেশা চালু হয়ে গেল, ফেরেশতারা নাপাক জিনিস সহ্য করতে পারলো না, ফেরেশতারা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। চড়ক ঘুরলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুড়তেছে সবাই আনন্দ করতেছে, সবাই খুশি খুশি ভাব, সবাই আনন্দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? এই কথা বলেন, আল্লাহ সাহায্য করেছিলেন না করেন নাই? আল্লাহ সাহায্য করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের হাত কড়া পা বেড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ইব্রাহিম বাহির হলেন। যে কোনো একটা কাপড় দিয়েছিলেন সেদিন ওই নমরুদের মেয়ে সারা একটা কাপড় এনে দিয়েছিলেন আর বলেছিলেন, ও ইব্রাহিম, আমার বাপ বুঝুক আর না বুঝুক আমি বুঝিছি তুমি আল্লাহর নবী। সারা ছাতি পেল, দুইজন দেশ ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পর আবার যখন ক্ষমতায় এসেছিলেন, এসেই আগে খোঁজ নিলেন কারা আমাকে আগুনে ফেলানোর জন্য জেনাবে বিচার করেছিল। এবার খুঁজে খুঁজে তাদের কানা হলো। আনার পরে তাদের প্রত্যেকের কপালে লাল একটা করে টিপ মেরে দেওয়া হলো। লাল একটা কি মেরে দেওয়া হলো? টিপ মেরে দেওয়া হলো। আর ঠোঁটে রক্তের মতন লাল করে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখে ওই অগ্নিকুণ্ডে ফেলার জন্য নারী আর পুরুষ দুইজনকে দিয়েছিল। নারীর কপাল লাল করে দিল, পুরুষের কপালও লাল করে দিল। নারীর ঠোঁট লাল করে দিল, পুরুষের ঠোঁট লাল করে দিল। আর চিহ্নিত করে দিল এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলার জন্য জেনাকারী পুরুষ আর জেনাকারিনী নারী। সেইখান থেকে শয়তান ওটা নারীর ভিতরে চালু করলো, পুরুষের ভিতরে চালু করলো। বিশ্বের অনেক পুরুষেরা কপালের টিপ দেয়, অনেক পুরুষেরা লিপস্টিক মাখে, আর বাংলাদেশ সহ বিশ্বের অনেক নারীরা টিপ দেয়, লিপস্টিক মাখে। ও আমার নারী জাতিরা, টিপ আর লিপস্টিকের সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার থেকে। এখন যদি কোনো ব্যক্তি ওই সুন্নতটা পালন করো, মনে হবে তোমরাও ইব্রাহিমের বিপক্ষের লোক। সুতরাং নারীরা সাবধান, এ দুটো কাজ করে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েনে। ফিরে আসার পথে একটা ছোট্ট নারী পাইলেন। আমি সব ঘটনা বলতে গেলে শেষ করতে পারবো না, জোহরের সালাতের কথা বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসার পথে ছোট্ট একটা নারী উপহার পাইলেন। সেই নারীটার নাম কি? হাজারা। সেই নারীটার নাম কি? হাজারা। হাজারাকে নিয়ে আসলো। এক পর্যায়ে হাজারা বড় হয়ে গেল। হাজারা যখন বড় হয়ে গেল, সারা তখন বলল ওরে বিয়ে করো, হয়তো ওর দ্বারা একটা সন্তান হতে পারে। সারার অনুমতিতে হাজারাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে আল্লাহ পাক কোলজোড়া একটা সন্তান দিলেন। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। মনে করেন না আমি বাদ দিয়ে আসছি, ইচ্ছা করে বাদ দিচ্ছি, নতুবা সময়ে কুলন যাবে না। হাজারার কোলজুড়ে একটা সন্তান আসলে ইসমাইল। এবার না, হ্যাঁ, হাজারার কোলজুড়ে সন্তান আসলে ইসমাইল। সারা চিন্তা করলে আমি নিঃসন্তানে তাহলে তো স্বামীর কাছে ভালো হতে পারবো না। সারা পরামর্শ দিল আমাকে যদি ভালোবাসতেই হয়, আমার সঙ্গে থাকতেই যদি হয়, ইব্রাহিম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসলেন। ও ভাই, যখন বনবাসে দিয়ে আসে 3 কানা রুটি আর 1 পট পানি নিয়ে, বর্তমান মক্কা শরীফের পাশে যে জমজম কূপ, ওইখানে তখন মক্কাও ছিল না, জমজমও ছিল না, লোকজন কিছুই ছিল না, জঙ্গলে ভরা। জঙ্গলের ভিতরে আল্লাহর নির্দেশে রেখে আসে। হাজারা যুবতী মানুষ, কেবল একটা বাচ্চা হয়েছে, অল্প বয়স। হাজারা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি
তুমি আমাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে যাও, একটু বাদেই বাঘ ভালুকের আনাগোনা হবে, আমারে খাবে, বাচ্চাটারে খাবে, তোমার কি একটু মায়া নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, হাজারা পিছন দিক থেকে বলতেছে, স্বামী এটা কি তুমি সারার মন সন্তুষ্টি করার জন্য রেখে গেলে, না আল্লাহর সন্তুষ্টি করার রেখে গেলে? আমাকে কার হাতে রেখে গেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা রে, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর আদেশ পালন করে গেলাম। হাজেরা বললেন, স্বামী নির্ভয়ে চলে যেতে পারো, যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে সেই আল্লাহ আমার আর আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াই মারবে না। হাজারা ইব্রাহিম চলে আসলেন, পানি আর রুটি শেষ হয়ে গেল, ঘরে খাবার নেই, স্তনে দুধ নেই, সন্তানের জন্য পানি খুঁজতে শুরু করলেন। দৌড়াদৌড়ি করেছিলেন কোন পাহাড়ে? সাপা এবং মারোয়া দৌড়াদৌড়ি করলেন। হঠাৎ করে পানির সন্ধান হয়ে গেল। পানি যেখানে পাওয়া যায় সেখানে লোকজন তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে যেয়ে দেখে লোকজন ঘরবাড়ি হয়ে গেছে, সব কিছু সংবাদ শুনলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যায়। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাইলকে এবার আমার রাস্তায় কুরবানি করা লাগবে। জোহরের নামাজের কথা বলতেছে, ইসমাইলকে আমার জন্য কুরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে সেজে গুজে বাহির হলেন, একটু দড়ি নিলেন, খুব দামি ধারালো একটা তরবারি নিলেন। টার্গেট হলো ইসমাইলকে কি করবে? কুরবানি করবে। বাড়িতে চলে গেল, হাজেরাকে লক্ষ্য করে বলল, হাজেরা, সন্তান তার দেখতে বড় মন চায়, আমার সঙ্গে একটু সন্তানরে দিয়ে দাও। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী যেদিন তুমি ইসমাইল আর আমাকে রেখে গেছিল সেদিন পানি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ ঘরের ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আমি কিন্তু ইসমাইল ছাড়া কোনোদিন খাই না, তুমি তাড়াতাড়ি নিয়ে ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম হা না কোনো উত্তর দিলেন না। হা বললি সত্য কথা, মিথ্যা কথা হয়, না বললে সত্য কথা হয়, কিছুই বললেন না। বাপ বেটা নিয়ে গেলেন। বাপ বেটা নিয়ে যাওয়ার পর মাঝখানে শয়তান তিনবার পরীক্ষা করলো, শয়তানের মুখে পাথর ছুঁড়ে মেরে এবার দুই বাপ বেটায় দুইজন চলে গেল বর্তমান মিনার ময়দানে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সামনে নিয়ে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলতেছে, ইসমাইল, আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইছে, আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা, আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার মত বলো। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বাতিল, হে আমার পিতা, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো, আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবে। এবার বাপ বেটা পরামর্শ করলেন কিভাবে কিভাবে তোমাকে জবাই করা যায়। দুই বাপ বেটা পরামর্শ করতে যে ইসমাইল বললেন, আব্বা, আমাকে জবাই করার আগে আপনিও চোখ বেঁধে নিবেন, আমারও চোখটা একটু বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, ছোট্ট মানুষের কাছে পরামর্শ শুনে চোখের পানি ফেলাই কাঁদে। আবার চিন্তা করে, আমি যদি এখন চোখের পানি ফেলাই কাঁদি, ছেলেটার মন ভেঙে যাবে, আমারও মন ভেঙে যাবে। পাষাণ হয়ে বলতেছে, বাজান, তোমার চোখ বাঁধার আমার চোখ বাঁধার ভিতরে ফায়দা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফায়দাটা বলো। ইসমাইল বললেন, বাবা, আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আব্বা ছাড়া তুমি আমার কোনো দিন রাখো না। আজকে তুমি আমাকে জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমিও নিয়ত করেছি জবাই হব কার সন্তুষ্টির জন্য। এখন জবাইয়ের সময় তোমার চোখ যদি আমার চোখে পড়ে আর আমার চোখ যদি তোমার চোখে পড়ে, আমি হয়তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো, আব্বু আমাকে ছেড়ে দাও, আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাপ বলে পরিচয় দিব না, তুমি দয়া করে আমার জীবনে মেরো না। এই কথা শুনে তোমার হয়তো মায়া লাগতে পারে, তুমি হয়তো কুরবানির থেকে দূরে সরে যেতে পারো, এটা হয়তো আমাদের কুরবানির কাছে বাধা হতে পারে। 2 নম্বর, তোমার চোখটা যদি খোলা থাকে, তুমি আমার ছোট্ট চাঁদে মাখা মুখটারে যখন দেখবে, আমি যখন কুরবানি হয়ে যাব, যখন ঠোঁটটা নাড়াবো,
তোমার মনে হয়তো দয়া লাগতে পারে, তোমার হাত কেঁপে উঠতে পারে, এই জন্য তোমার চোখটা আর আমার চোখটা বেঁধে নাও। 2 নম্বর বাজান, 2 নম্বর বাজান, ও আমার বাপ, আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাজান রে, তুইও রাজি আমিও রাজি, দুইজন কুরবানি হতে রাজি, কিন্তু এখানে হাত আর পা বাঁধার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল ছোট মানুষ, ইসমাইল পরামর্শ দিচ্ছে, বাজান মৃত্যু যন্ত্রণার চাইতে কঠিন জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায়, ভালো মন্দ কোনো জ্ঞান বিবেক তার ভিতরে থাকে না। আমার যখন জবাই করবে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, গ্যাংরা নিয়ে একটা শব্দ দেব, এই সময় হাত আর পা নাড়ানাড়ি করব। তুমি জাতির পিতা, তুমি আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার গায়ে যদি পা লাগে, তোমার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যাবে। এই জন্য ও আমার বাবা, তুমি দড়ি নিয়ে এসেছো, আমি সংবাদ পেয়েছি, ওই দড়ি দিয়ে আমার হাত আর পাটা ভালো করে বেঁধে নাও। জোহরের নামাজের কথাই বলতেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম বললেন, বাজান আর কত উপদেশ দেবে? এবার ইসমাইল বলতেছে, বাজান আমাকে সোজা করে শোয়াই রাখবে না, আমাকে কাজ করে শোয়াই দেবে। ইব্রাহিম বলে, বাজান কাজ করে শোয়াই দেওয়ার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল বলে, বাজান তোমার মুখ চোখ বাঁধা, আমারও চোখ বাঁধা, হয়তো কুরবানির কাজ যখন করবে চোখের কাপড়টা সরে যেতে পারে। আমার মুখটা যদি সোজা থাকে আর তোমার মুখটা যদি সোজা থাকে, কুরবানির কাজে ডিস্টার্ব হবে। এই জন্য কাজ করে শোয়াই দাও, যাতে করে আমার চেহারাটা তোমার নজরে না আসে। ইব্রাহিম মালিকের কাছে কাঁদে আর কয়, মালিক, প্রত্যেক বাপ চাই জ্ঞানী সন্তান। ভাই যেমন বলতেছিল, প্রত্যেক বাপ চাই নেককার সন্তান। কথা বলেন ঠিক না বে ঠিক? কোনো বাপ চাই না তার সন্তান বেনামাজি হোক, চায়? কোনো বাপ চাই না তার সন্তান গাঁজাখোর হোক, চায় না। তাই যদি না চান, ভারী কথাটা মনে করে আপনাদের বলতেছি, যদি ছাত্র জীবনে ছাত্র খারাপ হোক, এটা যদি না চান, পায়ে ধরে বলে গেলাম, এখানে যদি শিবিরের কোনো পোলাপান থাকে, শিবিরের কোনো সংগঠন থাকে, শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও, ছেলেটারে শিবিরের সংগঠনে নাম লেখাইয়া দাও। খোদার কসম, তোমার এই ছেলে বেনামাজি হবে না, বেয়াদবি হবে না। সেদিন দেখলাম এক মা তার সন্তানকে, তোমরা যারা ফেসবুক চালাও দেখেছো বাবারা, এক মা তার সন্তানকে নিয়ে শিবিরের সভাপতির কাছে যেই বলতেছে, বাজার আমার সন্তানকে তোমার দলে নিয়ে নাও। শিবিরের সভাপতি বলতেছে, মা, কত মা চায় শিবির যেন শিবিরের সঙ্গে যোগ না দেয়, আর তুমি লিখতে এসেছো? কয় না বাজার, আমার বিশ্বাস আমার ছেলেটা যদি শিবিরের সঙ্গে থাকে, ওই একটা সুনাগরিক হবে, ও একটা দেশপ্রেমিক হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো, কোনো শিবিরের কর্মী সাথী সদস্য নয়, শিবিরের একটা কর্মী ঘোষিত হয়েছে, বিড়ে সিগারেট খাতি দেখেছেন আপনারা কাউকে? শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে কোরআন শরীফ পড়া লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারোনি, শিবিরিতে ঢুকাইয়ে দাও, ওরাই ছাত্রটারে কন্ট্রোল করবে, সে একজন সুনাগরিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এমন একটা সংগঠন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার সমাজে কবুল করুক। কত দুর্নাম আমরা শুনলাম, শিবির মানুষের রক কাটে, শুনে নিয়ে রাখো, শিবির মানুষের রক কাটে, শিবির মানুষের পা কাটে, শিবির মানুষের হত্যা করে। খোদার কসম, কোরআন শরীফ শপথ করে বলতেছি, শিবিরের এই ধরনের দোষ বাংলাদেশের কোনো আদালতে প্রমাণিত হয়নি। তৎকালীন সাদ্দাম যখন ছাত্রলীগের সভাপতি ছিল, তখন ওরাই গোলাম রব্বানি বলে ওদের সেক্রেটারি ছিল, সে প্রচার করেছিল শিবির রক কাটা। তখন শিবিরের তৎকালীন যিনি সভাপতি ছিলেন, তিনি বললেন, কোথায় রক কাটে? কয় ঢাকায়। ওনারা চলে গেলেন ঢাকায়। ঢাকায় কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে তন্ন করে খুঁজলো যে শিবির এখানে কার রক কেটেছে। শিবিরের ছাত্রলীগের ওখানে যে সভাপতি ছিল, সে তখন বললেন যে ভাই, এখানে না, ওই শিবির রক কাটে রাজশাহীতে। তুই এই লোকের কাফেলা আবার রাজশাহী গেছে, রাজশাহী গিয়ে তন্ন করে খুঁজলো শিবির রক কাটে কার। তখন বলি, এখানে না, এখানে নাও, খুলনা বিশ্ববিদ্যালয়।
খুলনা বিশ্ববিদ্যালয় আবার গেছে, যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয় তছনছ করে খোঁজার পরে বলল কি এখানে না, এখানে না, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখলো যে শিবির কারোর রক কোনোদিন কাটিনি, শিবিরের রক কাটা কোনো প্রমাণ নেই। তারপরে অপবাদ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য যদি আপনার ছাত্ররে, যদি আপনার সন্তানটারে সত্যিকার দেশপ্রেমিক, সত্যিকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে আপনি দেশের সুরাগুরি করতে চান, একমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশে একটাই ছাত্র সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বিকল্প আর কোন সংগঠন আছে বলে আমার জানা নাই। আবার উল্টো বুঝেন না, হুজুর মনে হয় জামাতের হুজুর। না, আমি জামাতের হুজুর নয়, আমি কোরআনের হুজুর। জামাত ইসলামী যারা করে তারা জামাতের কথা বলবে। আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন? আমাকে কি বলার জন্য ডেকে নিয়ে আসছেন? আমি সেই কোরআনের কথাই বলতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো? ফায়দা বলে দিল। এবার ইসমাঈল আলাইহিস সালাম আব্বার হাত ধরে বলতেছে, আব্বু ওই তিনটে নসিহত তুমি মেনে নেওয়ার না না ওটা তোমার ব্যাপার, কিন্তু শেষের একটা নসিহত তোমাকে মেনে নিতেই হবে। ইব্রাহিম কান্দে আর কয়, বাজান সে নসিহতটা কি? কয় সে নসিহতটা আমার কুরবানি করার আগে আমার গায়ের জামাটা খুলবেন, যেখানে রক্ত পড়বে ওই জায়গায় জামাটা ধরবেন, আমার গলার রক্তগুলো যেন সব জামার ভিতরে পড়ে। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যালেন্স ঠিক রাখতে পেরেছিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ছেলের গলায় চুমা দিয়ে বলে, বাজান রে, এত সুন্দর বুদ্ধি তোর মাথায় কে দিচ্ছে রে বাজান? তুই কুরবানি হয়ে মারা যাবি, রক্ত মাখা জামা নিয়ে তুই কি করবি? এতে তোর কি ফায়দা? ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের হাত ধরে বলে, আব্বা এর ভিতরে আমার কোনো ফায়দা নেই, তোমার কোনো ফায়দা নেই। আমার মা হাজেরাকে তুমি যখন বনবাসে দিয়ে গেছিলে, 3 কানা রুটি আর একটু পানি ছাড়া কিছুই ছিল না। আমার মা রুটি ফুরায় গেল, পানি ফুরায় গেল। সন্তানের হেফাজতের জন্য মা দৌড়াদৌড়ি করতে করতে একটু পানির সন্ধান পেয়ে গেল, জমজমের সন্ধান পেয়ে গেল। ওই জমজমের পানির থেকে লোকালয় এক জায়গায় হলো, সেইখান থেকে আজও পর্যন্ত আমার মা কোনো অক্তে আমাকে ছাড়া খানা পিনা করে না, খানা খাই নাই। আমি যখন তোমার সঙ্গে আসতেছিলাম, বাক্সের ভিতর থেকে নতুন জামাটা পরিয়ে দিল, নতুন জামাটা পরায় দিল, মাথায় একটু চিরুনি দিল, মাথায় একটু চিরুনি দিয়ে চুলা স্নেহ দিয়ে গালে চুমা দিয়ে বলল, বাজার যেখানে যাও বেলা ডোবার আগেই ফিরে এসো। যে প্রান্তেই যাও বাবার সঙ্গে বেলা ডোবার আগেই ফিরে এসো, কারণ তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রুটি আর পানি গালে দেব না। আমার মার গালে চুমা দিয়ে বলেছিলাম, আম্মু তুমি টেনশন করো না, বাবা যেখানে নিয়ে যাক বাবাকে বলবো সে যেন মাগরিবের আগেই তোমার কাছে আমার দিয়ে দেয়। এখন তুমি মহাপরীক্ষার সম্মুখীন, বার্ষিক আওতাটা আমি রক্ষা করতে পারলাম না। ও আমার বাবা, যখন তুমি ফিরে যাবে রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিয়ে যেও। আমার মা ওই রক্ত মাখা জামাটা নিয়ে যখন ইসমাঈলের কথা মনে পড়বে, ওই রক্ত মাখা জামাটা নাকের কাছে নিয়ে একটু নিঃশ্বাস নেবে, অথবা বুকের ভিতরে জড়াই ধরে মা আমার সান্ত্বনা পাবে। আমি ছাড়া আমার মার কেউ নাই। ও আমার আব্বা ইব্রাহিম, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে যেও। কত বড় পরীক্ষা হিসাব করে দেখেছেন? কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজান তাই হবে। জামাটা খুললেন, ইসমাঈলের যেখানে রক্ত পড়বে সেখানেই জামাটা দিয়ে দিলেন। এবার ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াই দিলেন, নিজের ঘাড়ের কাপড়টা খুলে কোমরে বাঁধলেন, খুব শক্ত করে প্রস্তুতি নিলেন, এখনই জবাই হয়ে যাবে। এবারে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা তরবারির ধারটা একটু পরীক্ষা করে নাও, কারণ তরবারির ধার যদি কম থেকে কাটতে দেরি হবে, তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ধার পরীক্ষা করে নিলেন, চূড়ান্ত ধার আছে, ধার দিয়ে কাটা যাবে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নামে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, ছুরি চলে না,
কাটে না। দুই বাপ বেটা কষ্ট করতে লাগলেন। এবার ছুরি আবার চোখ খুলে ছুরি পরীক্ষা করা হলো, ধার নেই তো, ধার মনে হয় কমে গেছে। এবার দেখে না ধার তো ঠিকই আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ছুরি রে তোর হলো কি, তুই কেন কাটিস না? ছুরির জবান খুলে গেল। ছুরি বলতেছে, ইব্রাহিম তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তোমারে জবাই করতে, আর আল্লাহ আমারে বলেছে ইসমাইলের গলা কাটা যাবে না। সুতরাং তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো চেষ্টা করার পর যখন কাটতে পারলেন না, এক পর্যায়ে রেগে মেগে বলতেছে, আল্লাহ একটু সুযোগ আমারে দাও। এবার যখন আল্লাহু আকবার বলতে বলে কাটবে, ঠিক সেই সময় ইসমাইল আলাইহিস সালামকে টেনে নিয়ে জান্নাত থেকে একটা উট সাদৃশ্য দুম্বা দেওয়া হলো। এবার ওটা জবাই হয়ে গেল। দুই বাপ বেটা আল্লাহু আকবার বলে ওই মিনার ময়দানে, প্রকৃতপক্ষে বৈশাখ মাসের ভর দুপুরে প্রচণ্ড রোদের ভিতরে জবাই হয়ে গেল দুম্বা। আর ইসমাইল ইব্রাহিম দুইজন বেঁচে গেলেন। এবার যখন ইসমাইল আলাইহিস সালামকে আবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপ দিয়েছো, আর ইসমাইলকে কুরবানি করা লাগবে না। এই কোরবানির রীতি আমি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য চালু করে দিলাম। ওই যে দুইজন সাল চালু হয়ে গেল, দুইজন বেঁচে গেলেন। এবার বাপ বেটা চিন্তা করলেন, আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে, এখন তো মালিকের জন্য শুকরানা নামাজ আদায় করার দরকার। ইব্রাহিম আর ইসমাইল এবার ঝর্ণার পানি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে ঝর্ণার পানি পেয়ে গেলেন। দুইজনে নতুন করে উজু করে এবার ওই জায়গায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? 4 রাকাত। কয়জনে? দুইজনে। হযরত ইব্রাহিম আর ইসমাইল দুইজনে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই যে 4 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ সেইখান থেকে আজও পর্যন্ত ফরজ করে দিয়েছে। শুধু ফরজ করে দেয় নাই, হাদিস দ্বারা ঘোষণা করেছে এই 4 রাকাত জোহরের ফরজ নামাজ যারা পড়বে, ইসমাইল আর ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইল জবিউল্লাহ যেই জান্নাতের ভিতরে থাকবে, উম্মতি মুহাম্মাদীদের ভিতর থেকে যারা জোহরের নামাজ নারী হোক আর পুরুষ হোক ঠিক মতন আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইলের মতন সমমর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানায়ে জান্নাতের ভিতরে দিয়ে দেবে। তাহলে জোহরের নামাজ পড়লে জাতির পিতা ইব্রাহিম আর ইসমাইলের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। তাহলে জোহরের নামাজ পড়ার পক্ষে না বিপক্ষে? শুধু কি পুরুষ না নারীরাও? তাহলে আমরা সবাই নিয়ত করব আজকের থেকে যেন ফজরের নামাজ পড়লে আদমের সঙ্গে, জোহরের নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য জোহরের নামাজ আদায় করব ইনশা। আরো জোরে বলেন ইনশা, আরেকটু জোরে বলেন ইনশা। তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে কয় ওয়াক্ত বলেছি? আর কয় ওয়াক্ত বাকি আছে? 3 ওয়াক্ত। বলবো হুজুর মরে মরুক। হ্যাঁ হুজুর মরে মরুক, অস্ত চলুক। বলুন তো এই হুজুর কয়টার সময় ছেড়ে দিল? 9:30। আর এখন বাজে কটা? তাহলে কয় ঘন্টা হয়েছে? 2.5 ঘন্টা হয়ে গেলে এখনো বলতে হুজুর চলুক, তাহলে হুজুর মরুক। ওই 3 ওয়াক্ত শেষ করব আমি একবার। এই মুরব্বি শোনেন, আমি একবার নওগাঁয় মাহফিল করতে গেছিলাম। নওগাঁ ছেলে, নওগাঁ। তো ওইখানে এক হুজুর ওয়াজ করতে গেছে। আমি হুজুরি কথা বলতে, ওই হুজুর ওয়াজ করতে, ভাই এই যাই যুবক, বসো এখনই তো হবে। ও যে যাই বলুক, আমি ওই পাম্পটির ভিতরে 2.5 ঘন্টা ওয়াজ করেছি, আর ওয়াজ করবো? বসো। আচ্ছা হবে, এখনই তো মিছিল শুরু হবে আমি দেখতে পাচ্ছি। তো নওগাঁয় মাহফিল করতে গেছে। এখন ওখানে আমার কিছুদিন আগে এক হুজুর ওয়াজ করতে গেছে। ওয়াজ করতে দেখি সে হুজুর ওয়াজের এক ফাঁকে বলেছে যে যদি কোনো গোরস্থানে আলেম ব্যক্তির কবর দেওয়া হয়, কোনো পীর মাশায়েখ আলেম ব্যক্তি যদি কোনো কবরস্থানে শুয়ে থাকে, তাহলে ওই গোরস্থানে যত মুদ্দার ব্যক্তি আছে সব মুদ্দার ব্যক্তির ওই হুজুরির কারণে মাপ, কবরে আযাব মাপ। আচ্ছা বলেন, এটা কোনো হাদিসের কথা? এটা কোনো কোরআনের কথা? কিন্তু ও হুজুর কিছু হাদিয়া নেওয়া জানি পাম্পট্টি দিতে এই পর্যন্ত দিয়ে ফেলাইছে।
তাহলে আমরা হুজুর আমাদের একটু হাদিয়া তওবা বেশি করে দেবো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যদি কোনো হুজুর পাও তো এখানে এসে কবর দেবা। এই কথা বলার পর 2টা 2:30 পর্যন্ত ওয়াজ হয়েছে, অশ্বিনী সব বাড়ি গেছে। ফজরের নামাজে হুজুর আর যায়নি, 2:30 পর্যন্ত ওয়াজ করেছে। এখন হুজুরির 2 পাঠ বা সাগরেদ ছিল, ওরা গেছে। যাওয়ার পরে ফজরের নামাজের পরে সভাপতি দাঁড়াই বলতেছে, হুজুর এই কালকে প্রধান বক্তা একটা ওয়াজ করেছিল, আপনার মনে আছে? ইমাম সাহেব বলছে কোন আজকাল বলিল না যে হুজুর মল্লি যদি কবর দেওয়া হয়, আর এখানে যদি কোনো পীর মাসে বা হুজুরির কবর দেওয়া হয়, তো এই খাতিরে গ্রামের সকলের করো রাজা মা বেটা শুনেননি আপনি? কয় হ্যাঁ শুনেছি। তাই এক কাজ করলি কে, আমাদের গোরস্থানে তো কোনো হুজুরির কবর দেওয়া নেই। তো গতকাল যে হুজুর ওয়াজ করেছিল ও হুজুর বাড়ি গেছে না আছে? কই ও হুজুর এখন আছে, তো ওই হুজুরির মেরি কবর দিলি কেমন হয়? দেখেন ওয়াজ কোন জায়গায় কাজে লাগাই, তাই দেখেন একটু জাতির কি দোষা। ইমাম সাহেব বলছে তাও কথা মন্দ না, তাহলে এক কাজ করি, তাহলে ফজরের নামাজ পড়ে চলেন মোনাজাত করি, এবার হুজুরির যেয়ে নাক মুখ সেবি ধরবো, অথবা হুজুরির বাসকল দিয়ে এইখানে মেরি দেবো, শুধু গোর আজাব মাফের জন্য। এই কথা যখন আলোচনা হচ্ছে, সাগরের 2জন বলো শুনতেছে। চিন্তা করতে আমাকে হুজুর তো মরিয়েছে। এখন ওরা 2জন আর জুতো পাই দেয়নি, সোজা দেশে ছুট। যেই বলছে ও হুজুর কালকে কি ওয়াজ করেছেন? বলছি কেন? কয় ওরা আপনার মেরি কবর দেবে। কেন? কয় এই ঘটনা। হুজুর বলছে তাহলে তাড়াতাড়ি পালা। 3জন বিল আর দিয়ে পালাইছে। এরা এসে দেখে সে হুজুর আর নেই। না আপনারা আমার সেইরাম করবেন বলে ভাব লাগাইছেন, বুঝতে পারতেছি রে ভাই। আল্লাহ 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 আমাদের কবুল করুক। বন্ধুগণ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তের কয় ওয়াক্তর ব্যাখ্যা করেছি। আরেকটু সামনে, এই ছেলে বসো, হয়ে গেছে। যে যাই বলুক আর খুব বেশিক্ষণ হবে না, আমি আলোচনা এখনই শেষ করবো। হ্যাঁ শেষ করবো, অবশ্যই শেষ করবো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজের কথা বলেছি। আর একটু বলি, যদি ফজরের নামাজ কেউ পড়ো অথবা জোহরের নামাজের পরে যদি কারোর কবর হয়ে যায়, ভালো করে খেয়াল করে শোনো। কি গামরা না? গামরার মুসলমানেরা ভালো করে শোনেন। ফজরের নামাজের পরে মৃত্যু হয়ে গেছে, জোহরের নামাজের আগে যদি কারোর কবরে রাখা হয়, কবরে রাখার পরপরই যখন ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আপনি যদি নামাজি হয়ে কবরে যান, আপনি প্রথম কবরে জেগেই বলবেন যে দাঁড়াও ফেরেশতা, তোমার প্রশ্নের জবাব পরে, বলো তো এখন কোন সময় চলতেছে? তখন ফেরেশতারা বলবে কেবল জোহরের আজান হলো। কয় আমি তো এখনো জোহরের সালাত আদায় করিনি, আমাকে একটু নামাজের সময় দিয়ে দাও। নামাজের সময় দিয়ে দেওয়া হবে। জোহরের নামাজে দাঁড়াই যাবেন। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলতেছি, জোহরের সালাতে দাঁড়িয়ে যাবেন, নামাজ শেষ হবে। 4 রাকাত নামাজ এখনো শেষ হয় নাই, 4 রাকাতের শেষ বৈঠক চলতেছে। হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু দেবে। এবার সালাম ফিরে আপনি জিজ্ঞেস করবেন ভাই ফেরেশতা, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রশ্ন করলে উত্তর দেবে এখন কিসের শব্দ শোনা যায়? এবার ফেরেশতারা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার শুরু করেছে। এই নামাজি লোকটি আপনি আমি যারা কবরে গেছি তারা বলবো, হায় রে ফেরেশতা, মিথ্যা কথা বলো না, আমি জানি ফেরেশতারা মিথ্যা কথা বলে না। লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে, এ কথা আমি দুনিয়ায় থাকতে শুনে এসেছি। তুমি এখন বলতেছো কিয়ামত শুরু হয়েছে, কিভাবে কিয়ামত শুরু হলো? ফেরেশতারা তখন বলবে ভাই তুমি বড় চালাক লোক, 4 রাকাত জোহরের নামাজে দাঁড়িয়ে গেলে 4 রাকাত নামাজের ভিতরে 4 লক্ষ বছর আল্লাহ পার করে দিয়েছে। তোমার আর কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। চলো রোজে মহাশরের ময়দানে। তাহলে 2 রাকাত নামাজে যদি 2 কোটি বছর আল্লাহ পার করে দিতে পারে, 4 রাকাত নামাজে 4 লক্ষ বছর আল্লাহ পার করে দিতে পারে, কবরে আযাব শুরু হবে কি হবে না তার আগেই যদি কিয়ামত শুরু হয়, এর চাইতে শান্তি আর জীবনে কখনো আসবে না। এই জন্য পায়ে ধরে বলে গেলাম, নারী হওয়ার পুরুষ হও, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা লাগবে। বন্ধুগণ, এবার আসুন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বললেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, আর তাহাজ্জুদকে কি করলাম? নাফিলা, নফল করে দিলাম, নফল করে দিলাম। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই নফল নামাজ যদি ঠিক মতন আদায় করো, আশা করা যায় মাকামে মাহমুদ আল্লাহ পাক তোমাদের দান করবে। নামাজের বয়ান আল্লাহ শেষ করে বললেন, এবার রসুলকে বললেন নামাজ কয় ওয়াক্ত পড়বা? কোথায় দিলেন? মেরাজে। কয় ওয়াক্ত নামাজের কথা বললেন? 5 ওয়াক্ত। এবার রসুল বললেন আল্লাহ
এই নামাজ যদি ফরজ করতে হয়, বাধ্যতামূলক করতে হয়, আমাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানানো লাগবে। কি বানানো লাগবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যদি ভাইদের এক জায়গায় করতে হয় দেশের প্রেসিডেন্ট বানানো লাগবে। আরে আল্লাহ নয় বলেন আমাকে প্রেসিডেন্ট বানানো লাগবে। কিছু লোক মনে করতে পারে রাজনীতি কোরআনে নাই। শুনে যাও কান খাড়া করে। আল্লাহ বলতেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ। আল্লাহ বললেন, নবী মক্কা থেকে যখন বাহির হবা তখন তুমি দোয়া করো, সত্য সহকারে আমাকে বাহির করো। মদিনায় যখন যাবা দোয়া করো, মদিনার থেকে সত্য সহকারে আমাকে বাহির করো। আর দোয়া করো, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই 5 ওয়াক্ত নামাজ সহ শরিয়াতের হুকুম হাকাম যদি চালু করতে হয়, সুলতানান নাসিরা, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করো। তাহলে আল্লাহ নবী রাষ্ট্রীয় শক্তি চাইলেন। আমার নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, তুমি আবু জেহেলের বাচ্চা বাধা দাও কেন? আল্লাহর নবী চাইলেন রাষ্ট্রীয় ক্ষমতা, আর হুজুরের রাষ্ট্রীয় ক্ষমতা চাইলে কি কয়? হুজুরা মাহফিল করতে আসে না, আসে রাজনীতি করতে। এরকম অবৈধ মায়ের সন্তান আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এইবার যাওয়ার সময় বলবে কি? আপনি বলবেন যে দেখিলে জিহাদ হুজুর অন্য জায়গায় ওয়াজ করে চেল্লাচেল্লি করে আসি, কত সুন্দর কথা বললো, আজকে কথাগুলো মেনে চলো। তখন বলে কি, ও ও জিহাদি হুজুর, জমাইতে হুজুর। কি হুজুর? আমি রেখে জামাতের হুজুর। আচ্ছা বলুন তো, আমি কি এই এলাকায় ভোটে দাঁড়াবো? আরে ভোটে দাঁড়ালে আমাকে ভোট দেবো? আমি তো কেন এ কি বলে আইডি কার্ড, আমার তো ভোটার লিস্ট নামই নাই। আমার একবার চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য বলল, আমি পালাইলাম ভাই। নেতারা বললে আপনাকে চেয়ারম্যান হইতে হবে। আমার মাও কাঁদতেছে, বউ কাঁদতেছে, ছেলে পিলেও কাঁদতেছে, আমিও পালাইছি। নেতা ফোন করি বলে, কোথায়? ভোট না হলে আমি আর আসবো না। কই কেন? আমি বললাম, ও তাহলে আমি নেই। ওই যে চেয়ারম্যান মেম্বার হইতে ও তাহলে আমি নেই। বিশ্বাস করো, সেখানে আমার আর ওই তালে দেয়নি। এবার লেগে গেলাম আমার ছেলে, বড় ছেলেটার পরে। বড় ছেলে বলতেছে, আব্বা যে তালে আমিও সেই তালে। চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমরা ঘুরিয়ে বেড়াই না ভাই। এমপি হওয়ার দরকার নেই। আল্লাহ কোরআনের খাদেম বানাইছে, ওটাই আমার জন্য যথেষ্ট। কেউ কোরআনের খাদেম হবে, কেউ মসজিদের খাদেম হবে, কেউ মাদ্রাসার খাদেম হবে, কেউ দেশের খাদেম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের খাদেম ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান হোক, দেশের খাদেম আমাদের এখানে সম্ভবত সাবেক উপজেলা চেয়ারম্যান নমিনি হতে পারে আলমগীর ভাই, সম্ভবত আলমগীর ভাই। ও শাহাদাতুজ্জামান, অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান আগামীতে সাবেক সংসদ সদস্য হয়তো এখানে নমিনি হতে পারে। তারাই ওই দল ওই কাজ করুক, আমি শুধু তাদের পিছনে একটু। আমার ও পদ দরকার নেই। আল্লাহ যে পদে যাদের কবুল করে আল্লাহ তাদেরকেই সেই কাজ করাই দেয়। সকালে বলেন আমিন। সুতরাং আমি রাজনীতি করতে আসিনি ভাই, রাজনীতি রং করে নিয়ে আমি আসিনি। আমি এসেছিলাম কি বলার জন্য? কোরআন বলার জন্য। তাহলে কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের হাতে ক্ষমতা দিয়ে এই দেশে নামাজ বাধ্যতামূলক কায়েম করা লাগবে। কারা কারা কোরআনী শক্তি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। হাতগুলো উঁচু করে রাখেন। আয় আল্লাহ, চুপ 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 চুপ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনাদের বলা লাগবে না। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম দীর্ঘ 2.5 ঘন্টা বেশি সময় ধরে ধরে তোমার পাগলদেরকে কোরআনের পথে আহ্বান জানিয়েছি। মোনাজাতের আগে সবাইকে তোমার দরবার পর্যন্ত পৌঁছে দিলাম। ও মালিক, দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। হেদায়েতের চাবিকাঠি নবীর হাতে ছিল না, আমার হাতেও নেই। আমি হেদায়েত দিয়ে এদের ফুলের মালা পরাই দিতে পারবো না, শুধু তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছি। দয়া করে ওদের, এই শ্রোতা এবং আমাকে সবাইকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। আমার শ্রদ্ধেয় মা বোনদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। সবাইকে দিন কায়েমের পক্ষের কর্মী হিসাবে কবুল করে নাও। এদেশে যতদিন পর্যন্ত দিন কায়েম না হয় ততদিন পর্যন্ত রক্ত, শ্রম, মেধা, টাকা পয়সা, জীবন যা আছে সব দিয়ে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দিয়ে দাও। দয়া করে তুমি আমাদের সবাইকে কবুল করে নাও।
বন্ধুগণ, এই শপথটা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মনে রাখার তৌফিক দান করেন আল্লাহ। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ রসুল বলেছেন 5টা জিনিসের পরে ইসলাম দাঁড়িয়ে আছে, তার ভিতরে প্রথম হচ্ছে ঈমান বিল্লাহ, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে সওম রমাদান। আগামীতে রোজার মাস আসতেছে, 5 ওয়াক্ত নামাজ সহ আমরা রোজা পালন করব ইনশাআল্লাহ। কয়েক তো নামাজের ব্যাখ্যা করেছি, 2 ওয়াক্ত। আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনুস বিন মাদ্দা। কোন নবী? হযরত ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম 4টে বিপদ থেকে বেঁচে গিয়ে পরে ওই নীল নদের কিনারায় দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজ পড়েছিলেন বেলা ডোবডোব অবস্থায়। ওই রাকাত নামাজটাই 4 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ। যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ আদায় করবে, ইউনুস আলাইহিস সালামের মতন মর্যাদা দিয়ে আল্লাহ পাক জান্নাতে দেবেন। এশার নামাজ পড়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। নীলনদ পাড়ি দিয়ে ওই পারে যেয়ে যখন রাইট হয়ে গেল, তখন শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজটা উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাম নামাজ পড়েছিলেন 3 রাকাত। ওই যে বাইতুল মুকাদ্দাসে চারিদিক থেকে যখন তারা ঘেরাও করে ফেললো, তখন ওইখানে 3 রাকাত নামাজ পড়ে চতুর্থ আসমানে চলে গেছিলেন সন্ধ্যার পরে। এই 5 ওয়াক্ত নামাজের জন্য, 5 ওয়াক্ত নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ, যদি কোনো উম্মতি মুহাম্মাদ এই 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ নারী আর পুরুষ আদায় করে, 5 নবীর সমমর্যাদা দিয়ে আল্লাহ পাক জান্নাতে দেবে। আল্লাহ আমাদের সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবারও দেখা হবে, আবারও কথা হয় ভাই, প্রতিদিন কথা বলতে হচ্ছে। এই জন্য আপনারা, বুঝেছি আপনাদের মনে এখনো অনেক চাহিদা, আজকে পর্যন্তই থাক, আবারও কথা হবে, আবারও দেখা হবে ইনশা। সবাই মিলে এবার আমরা একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা। ভাই উঠি না ভাই, আমাদের অনেকেই মারা গেছে ভাই, কবরে যাওয়ার জন্য একটু দোয়া করি, যারা কবরে গেছে তার জন্য দোয়া করি। আর কারোর কোনো কথা আছে নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বি গফিরলি ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, গামরা ইবতিদায়ী মাদ্রাসা আল্লাহ ছোট একটা প্রতিষ্ঠান, বড় একটা আয়োজন করে বসে আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ গ্রামবাসীদেরকে নিয়ে বড় আশা নিয়ে ধর্মীয় কাজ করেছে। কাজের শেষে সবাই মিলে হাত তুলেছে, আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর যারা এলাকার মানুষ এবং বাইরের মানুষ টাকা দিয়ে মাহফিলটা সাফল্যমণ্ডিত করেছে, কিয়ামতের দিন সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দিও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিদ্বয়, যত লোক এখানে মঞ্চে বসে আছে, নিচে বসে আছে, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, স্বৈরা শাসকদের ষড়যন্ত্রের শিকার আমার প্রিয় একটা সন্তান, অগণিত গুলির ঝাঁঝরা শরীরের ভিতরে করে নিয়ে চলতেছে। ডাক্তাররা ঘোষণা করেছে অপারেশন করার কোনো ব্যবস্থা নাই। আমি আব্বাজানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলতেছিলাম, বাজান সমস্যা কি? কয় হুজুর মাঝে মাঝে ব্যথা হয়, যন্ত্রণা হয়। ও মাবুদ, আমার হাত করা পায়ে বেড়ি পরানো দিকে আমার ওস্তাদ দোয়া করেছিলেন, আমি আমার কলেজার টুকরা সন্তানটার জন্য দোয়া করলাম। আইয়ুব আলাইহিস সালামকে তুমি সুস্থ করেছিলে, কোনো ডাক্তার ছাড়া, কোনো ওষুধ ছাড়া। ও মাবুদ, তোমার বান্দা দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করতে যেয়ে পুলিশের ঝাঁঝরাগুলির সম্মুখীন হয়ে এখন কষ্টের ভিতরে আছে। মাবুদ, তুমি তোমার পাগলকে সুস্থ করে দাও। যে মায়ের সন্তান, যে বাবার সন্তান, বাপ মা 24 ঘন্টায় পেরেশানির ভিতরে আছে, যে ছেলেটার শরীরে হাজারো গুলির ঝাঁঝরা লেগে আছে, আল্লাহ তারও মনের ভিতরে পেরেশান, আমি কি করলাম। বাবু,
তোমার উপরে ডাক্তার আর পৃথিবীতে কেউ নাই, তোমার উপরে কবিরাজ, তোমার উপরে হাকিম আর কেউ নাই। তুমি ইচ্ছা করলে ওই জিনিসগুলো শরীর থেকে একবার ভিনিশ করে দিতে পারো। বাবু তুমি দয়া করে এই মজলিসে দোয়া করতেছি, আল্লাহ তার শরীরের ভিতরে যত গুলির কণা লেগে আছে সবগুলো আল্লাহ তুমি ভিনিশ করে দাও রব্বুল আলামিন। এখানে যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমায় গেছে, আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত মুদ্দার ঘুমে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে, আমার মা সহ যাদের বাপ মাগুলো অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে শাফায়ে আজলা কামেলা দান করে দাও রব্বুল আলামিন। কোন বান্দা কোন আশা নিয়ে হাত তুলেছে আমি জানি না, সবাইকে কবুল করে নাও। এখানে ছোট্ট একটা কাগজে লেখা আছে গ্রামবাসীর সবাই টাকা দিয়েছেন, আল্লাহ সবার নেক মাকসুদগুলো আল্লাহ তুই পূর্ণ করে দাও। এই এলাকার বহুত মানুষ নাকি বিদেশে কাজকর্ম করে, আল্লাহ সুস্থভাবে আবার এলাকায় ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা যেখানে মাহফিল করতেছে আল্লাহ আমাদের বগুড়ার কৃতি সন্তান, বক্তৃতা জগতের আমাদের সকলের শায়েক, সকলের মুরব্বী, আল্লাহ আমাদের প্রিয় ভাই, আমার শ্রদ্ধেয় ভাই বজলুর রশিদ সাহেবের জামার বাড়ি এখানে, বজলুর রশিদ সাহেবের শ্বশুর বাড়ি এখানে, আল্লাহ তাআলা তার পরিবারের সকল লোক সহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি দিদি ছাত্র সংগঠনের সেই সময়ের একজন নেতা, এখন কর্মজীবন করতেছে, তারপর ইসলামের পক্ষে আল্লাহ তুমি তাকে তার পরিবারের সবাইকে কবুল করে নাও। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আল্লাহ সারা দেশে কথা বলতেছে রিক্স নিয়ে, আল্লাহ তুমি তারপরেও রহমত নাজিল করে দাও। মিডিয়ার ছেলেরা রাত জেগে কষ্ট করে দিন প্রচারের নিয়েতে আল্লাহ এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলে, আল্লাহ সব মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে কবুল করো, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি হয়ে সকল নারী এবং পুরুষকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। সর্বশেষ দাবি আল্লাহ 53টা বছর বহুত সরকার গেল আর আসলো, কোন সরকার জাতীয় সংসদে কোরআন প্রতিষ্ঠা করতে পারেনি, বঙ্গভবন কোরআন দিয়ে চালাইতে পারেনি। ও বাবু আমাদেরকে মাফ করে দিয়ে একটা বারের জন্য আমাদের জাতীয় সংসদটারে তুমি কোরআনের সংসদ বানায়া দাও। একটা বারের জন্য আমাদের বঙ্গভবনটা তুমি কোরআনের বঙ্গভবন বানিয়ে দাও। একটা বারের জন্য কোরআনওয়ালারা দেশ পরিচালনা করছে দেখার তৌফিক দিয়ে দাও। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে কোরআনের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ আর যদি কোনো দিন এখানে 3-4 বার আসা হলো, আর যদি কোনো দিন এখানে আমি আর আসতে না পারি, কিয়ামতের দিন তুমি যদি আমাকে জান্নাতে দাও, আমি যেন এই এলাকার মানুষদেরকে ভুলে না যাই। আর যদি কিয়ামতের দিন এরা জান্নাতে যায়, আমাকে যেন সঙ্গে করে নিয়ে যেতে পারে এমন পরিবেশ তৈরি করে দাও। তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। আমার পিছনে যত মেহমান বসে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে মসজিদে বসার পরে একজন খেদমত করলেন, খাওয়ার সময় খেদমত করলেন, যারা যারা আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, কিয়ামতের দিন আলেমদের সঙ্গেই তাদের জান্নাত কবুল করে নিও। দয়া করে আল্লাহ আমাদের কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।